আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে গাফেলরা, এ মুনাফিকরা, তোরা জানোস না আসমান এবং জমিনের ধন ভান্ডারের মালিক যিনি, তিনি কে? ওরা কয় ইমানদারকে দিবি না, এই গরিবদেরকে দিবি না, এদেরকে খাওয়াবি না। আল্লাহ কয় তুই খাওয়ানেওয়ালাকে, এই ধন ভান্ডার তো তোর না, আসমানের রিজিক তোর না, জমিনের ফসল তোর না। আমি আল্লাহ যদি জমিনের ফসল বন্ধ করে দেই, তুই কেন তোর 14 গোষ্ঠীও ফসল ফলাইতে পারবি না? কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান আর জমিনের সব ধন ভান্ডারের মালিক যিনি, তিনি কে? তো ওই জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জীবনে আমরা মিসকিন খাওয়াই নাই। অথচ কেউ যদি মিসকিন দিয়ে একবেলা খাবার খাওয়ায়, আল্লাহর নবী বলে খাওয়াইলো না, মিসকিনরে কিছু দিলেও না, শুধুমাত্র একটা এতিম ছাত্রের মাথার মধ্যে শুধু হাতটা বলায় বুকে টাইনা নিল, মাথার মধ্যে হাত বলায় শুধু আদর করে দিল, বাবা তোমার বাবা নাই, তুমি মিসকিন, মাদ্রাসায় পড়োটা আদর করে দিল। আল্লাহর নবী কয় ওর হাতের যতটা, এই আঙ্গুলের সাথে যতটা চুল স্পর্শ করবে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ ওর আমল নামায় এক একটা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মিসকিনরে আদর করলে, মিসকিনরে খাওয়াইলে রাজি আর খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহ। বুঝবেন না মিসকিনের কদর, আপনারা বুঝবেন না। এ আমার বাজার, এই মিসকিনদের হালাত দেখলে মাঝে মাঝে আমার আর নিজেরাই আবেগ ধরে রাখতে পারি না। মাঝে মাঝে দেখি বিকেল বেলা মাদ্রাসায় যখন থাকি, মাদ্রাসার বাহিরের গেটে যখন দোকান পাটে ধনির ছেলেরা যখন দামি দামি চিপস এবং আইসক্রিমগুলো কিনে কিনে খায়, মাদ্রাসার কিছু মিসকিন পোলাপান আছে যার মা নাই বাবা নাই, এই বাচ্চাগুলো ওরা যে খায় আর এইভাবে করে তাকায় থাকে, ওরা যে খোসাটা ফালায়, খোসার দিকে 3 বার নজর দেয়, ওর যেন দিলটা চায় আল্লাহ আজকে যদি আমার বাবা বাইচা থাকতো, আমার বাবা আমার আজকে একটা চকবার আইসক্রিম কিনে দিত, একটা চিপস কিনে দিত, আমার বাবা নাই, দেওয়ার মতো কোনো মানুষ নেই। এই ছেলেটা যখন এইভাবে আফসোস করতে থাকে, আর এই রকমের একটা বাচ্চারা যদি কেউ বুকে জড়ায় আর মনের আশাটা পুরা করে, আসমানের মালিক খুশি হয়ে, আল্লাহর নবী কয় হাদিস আসছে, আল্লাহর নবী বলে আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়ায় যারা এতিম মিসকিনের খেদমত করবে, কোরআনওয়ালাদের খেদমত করবে, আমার 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ ওই মানুষটারে নিয়ে পাশাপাশি একই জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। আজকে ওই এতিমরে খানা খাওয়ায় না, এতিমের প্রতি খবর নাই। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আল্লাহ মিসকিনরে খাওয়াই নাই। খাওয়াইছেন কারে? কয় এলাকার দেখছি ওর ক্ষমতা বেশি, ওর ক্ষমতা বেশি, ও সালিশি ভালো করতে পারে, পরে ডাক দিয়া দেশি মুরগি জবাই করে খাওয়াইছি, কিন্তু মিসকিনরে কোনোদিন খাওয়াই নাই। ওসিরে খাওয়াইছি, দারোগারে খাওয়াইছি, ডিসিরে খাওয়াইছি, দুনিয়ার স্বার্থে, আখেরাতের জন্য। আল্লাহ তোমার জন্য আমি কোনো মিসকিনরে খাওয়াই নাই, এই কারণে আজকে আমি জাহান্নামে আইছি। আমি কি কথাটা বানায় বললাম না? আল্লাহ কোরআনে বলছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 3 নম্বরে ওরা বলবে, 3 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। খালি মানুষের দোষ তালাশ করতাম, দোষ খুঁজে বেড়াইতাম। মাদ্রাসাওয়ালারা এটা করলো, এটা করলো, ওটা করলো, দিল না, খাইলো না, পাইলাম না, শুইলাম না। এ বাবা খালি দোষ খুঁজে বেড়ায়। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে না নাই? ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। ওই পরকালকে আমরা বিশ্বাস করতাম না, কবরকে বিশ্বাস করতাম না, মরতে হবে এই কথা আমাদের দিলে ছিল না, যার কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে কান আমিন, আরো জোরে বলেন না আমিন। তাহলে আল্লাহর ওলি হইতে হলে গুণ লাগবে কয়টা? 7টা। জোরে কন্যা কয়টা? 7টা গুণ লাগবে। 1 নম্বরে সব গুনাহ ছাড়তে হবে। 2 নম্বরে সকল ফরজ ইবাদতগুলো যথারীতি পালন করতে হবে। 3 নম্বর সকল ওয়াজিবাত, যত ওয়াজিব ইবাদতগুলো আছে এইগুলো পালন করতে হবে। যেমন বিতরের নামাজ ওয়াজিব, এ বাবা ঈদের নামাজ পড়া ওয়াজিব, সদকায়ে ফিতর দেওয়া, তারপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব। এই রকমের যতগুলো ওয়াজিব কাজ আছে এইগুলো পালন করতে হবে। ওয়াজিব ছাইরা কোনোদিন কোনো মানুষ আল্লাহওয়ালা হতে পারে না। 4 নাম্বার সকল সুন্নাতে মুআক্কাদা পালন করতে হবে।
যেমন জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এটা হলো কি সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিয়ে কেউ কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। এ আমার বাজান 5 নম্বর আমল হলো সকল সুন্নতে জায়েদার উপরেও আমল করতে হবে যদি আল্লাহওয়ালা হতে চাও। এটা তোমার ওভার ডিউটি। সুবহানাল্লাহ কোন সবাই। এ বাবা, সুন্নাতে জায়েদার উপরেও আমল করতে হবে। আর 6 নম্বর হলো নওয়াফিলের প্রতি গুরুত্ব আরোপ দিতে হবে, গুরুত্ব দিতে হবে। নফল ইবাদত করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদ না পড়লে কেউ জাহান্নামে যাবে না। ইশরাক আওয়াবিন নফল ইবাদত না করলে কেউ জাহান্নামে যাবে না। কিন্তু এই ডিউটি যদি কেউ পালন করে ওই মানুষটারে আল্লাহওয়ালা বানায় নেবেন যিনি, তিনি কে? আর 7 নম্বর হলো মুস্তাহাবের উপর আমল করতে হবে। শেষের 3টা যদি কেউ না করে জাহান্নামে যাবে না, সেও জান্নাতে যাবে। নফল যদি নাও করে জাহান্নামে যাবে না। এ বাবা, সুন্নাতে জায়েদা যদি নাও পড়ে তাতেও জাহান্নামে যাবে না। কেউ যদি মুস্তাহাব আমল নাও করে তাতেও জাহান্নামে যাবে না। কিন্তু কশিন কালেও আল্লাহওয়ালা হতে পারবে না। কারণ ফরজ যখন তুমি গুনাহ যখন ছাড়ছো জাহান্নাম থেকে বাইচা গেছো, ফরজ আর ওয়াজিব যখন আদায় করছো তুমি জান্নাতি হয়ে গেছো। সুন্নতে মুআক্কাদা যখন পালন করছো নবীর সুপারিশ তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। তার মানে তুমি জান্নাতে যাওয়ার এখন উপযুক্ত হয়ে গেছো। ডিউটি পালন করেছো, কিন্তু আল্লাহর প্রিয় পাত্র এখনো তুমি হতে পারো নাই। আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুন থেকে সর্বশেষ 3 আয়াত 9, 10, 11 এই 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের পবিত্র জবান মিশ্রিত এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানহু যদি আমাকে সুস্থ রাখেন, তৌফিক দান করেন, আপনাদেরকেও ধৈর্য দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে প্রাসঙ্গিক কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন বলার পরে, শোনার পরে, বুঝার পরে বলনেওয়ালা, শুননেওয়ালা, বক্তা, শ্রোতা সবাইকে আমলের তৌফিক দান করে। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ভাই, বয়ান আমরা সবাই জানি, শুধু বাকি আছে আমলের। বয়ান জানার মধ্যে কামিয়াবি নাই, মানার মধ্যেই কামিয়াবি। বক্তার ওয়াজ যদি পছন্দ নাও হয়, ভালো নাও লাগে, এই যে আপনারা যারা এখানে বসে আছেন, কি ফায়দা হবে জানেন? মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, নবীজি বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা। এই মজলিসে আপনারা দিন শিখার জন্য দিনের পিপাসা নিয়ে যতক্ষণ এখানে বসে থাকবেন, আল্লাহ তাআলা আকাশ থেকে মুষলধারে সাকিনা নামক রহমত বর্ষণ করতে থাকবে। এই সাকিনা নামক রহমত যিনারা পাবেন তাদের এই মুর্দা দিলটা, মৃত অন্তরটাকে আল্লাহ তাআলা জিন্দা বানায়া দিবে। তারা আল্লাহর হুকুম পালন করে মজা পাবে, তারা দান খয়রাত করে মজা পাবে, তারা বয়ান শুনা মজা পাবে, সেজদা দিয়া মজা পাবে। আর যাদের উপরে আল্লাহ তাআলার এই রহমত নাই, সাকিনা নাই, তাদের কাছে বয়ান ভালো লাগবে না, তেলাওয়াত মজা লাগবে না, দান খয়রাত ভালো লাগবে না, আলেম ওলামা মসজিদ মাদ্রাসা পছন্দ হবে না। বোঝা যাবে ওর উপরে আল্লাহর রহমত নাই। তো এখানে যারা এসেছেন আল্লাহর রহমতের বলয়ে তারা বেষ্টিত হয়ে গেছেন। এখন আল্লাহ তাআলার রহমতের এরিয়ার মধ্যে আপনারা আছেন। তো এখানে এসে বসে আপনারা খুশি না বেজার? তো আল্লাহকে খুশি করতে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুজুর আসেন, মঞ্চে আসেন। বড় বড় ওলামায়ে কেরামরা আসতেছেন। হযরত মাওলানা গোলামুর রহমান সাহেব হুজুরও আসছেন, ইসমাইল বুখারী ভাই আসতেছেন, আমাদের বন্ধু মানুষ। তো আসলে একটা মজমা যিনারা আয়োজন করেন, উদ্যোক্তা, দীর্ঘদিনের একটা ফিকির থাকে, মেহনত থাকে। তো আপনারা যখন এখানে আসবেন ওনাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ তাআলাও এটা পছন্দ করে যে বান্দারা দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য পিপাসা নিয়ে বসে যাক। তো এই জমিনকে আল্লাহ তাআলা আজকের জন্য জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছে। যেই এখানে গুনাহ নিয়ে বসবে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে নেকের বোঝা দিয়ে আল্লাহ তাআলা বাসায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, সবাই বলি আমিন। ভাই, আমরা কে উপরে বসলাম কে নিচে বসলাম এটা তো দেখার দরকার নাই, তাই না? আমরা সবাই তো গোলাম হয়েই আসছি এই দুনিয়াতে। নবী বলেন, রসুল বলেন, সবাইকে আল্লাহ তাআলা কি বানায় পাঠাইছে? গোলাম। আমরাও যেমন আল্লাহর গোলাম, নবীরাও কি আব্দুহু ওয়া রাসূলুহু, তারাও আল্লাহর গোলাম, আল্লাহর রসুল। হয়তো আমরা সাধারণ মুমিন, কিন্তু তারা হলো আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর রসুল মনোনীত। তো আমরা সবাই দুনিয়াতে গোলাম হয়েই আসছি। কি হয়ে আসছি বলেন? তো গোলামের পরিচয় হলো গোলামি দিয়া। যে গোলামি করবে সেই প্রকৃত গোলাম, আর যে গোলামি করবে না সে কোনোদিন প্রকৃত গোলাম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে গোলাম বানায়া। এটাই আপনার আমার সৃষ্টির মূল রহস্য, মূল উদ্দেশ্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, এই জিন আর ইনসানকে বানাইছেন, সৃষ্টি করেছেন শুধু তার গোলামির জন্য, তার দাসত্বের জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তাহলে যেই মানুষটা ওই রবের গোলামি করবে, দাসত্ব করবে, সেই তো প্রকৃত গোলাম। যে দাসত্ব করবে না, যে তার আনুগত্য স্বীকার করবে না, সে প্রকৃত পক্ষে গোলাম হতে পারবে না। আপনি একজন শ্রমিক নিয়েছেন কাজ করার জন্য, তাকে পারিশ্রমিক দিবেন কাজ করলে না না করলে, তার প্রমোশন হবে সে কাজ করলে না না করলে। হ্যাঁ, তারে আপনি ভালোবাসবেন কাজ করলে না ফাঁকি দিলে, আর ফাঁকি দিলে ভালোবাসবেন না। আহা, এটা সহজে বোঝা যায়, কিন্তু আল্লাহর বেলায় আমরা বুঝি না। তবে যদি কেউ এই দুনিয়াতে আল্লাহর গোলামি যথাযথ পালন করতে পারেন, আল্লাহ তাআলা তারে গোলাম বানায়া নেবে না, আল্লাহ তাআলা তারে তার বন্ধু বানায়া আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তো আসছি গোলাম হইয়া, যাব কি হইয়া? বন্ধু হইয়া। আসছি কি হইয়া? গোলাম হইয়া। আল্লাহর কাছে যাব কি হইয়া? বন্ধু হইয়া। যদি গোলামের খাতায় নাম উঠাইতে পারি, আর যদি দুনিয়াতে গোলামের খাতায় নাম উঠাইতে না পারি, তাহলে আল্লাহ আমাদেরকে বন্ধু বানায়া নেবে না। আল্লাহ যেন আমাদের সকলকে তার প্রিয় বন্ধু বানায়া নেয়, সবাই বলে আমিন। কয় হুজুর, বন্ধু হইলে লাভ কি হবে? হ্যাঁ, বন্ধু হইলে লাভ কি হবে? বহুত লাভ। আল্লাহর বন্ধু যারা, আল্লাহর প্রকৃত গোলাম যারা, ওলি যারা হবে, তাদের ফায়দা কি? এই দুনিয়ায়ও তাদের কোনো কি থাকবে না? ভয় থাকবে না। আখেরাত নিয়েও কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় তোমরা শোনো, খেয়াল করো, মনোযোগ দাও। আল্লাহ শুরুতে হুরুফে তামবিহ, মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহার করছে। এই বেটা খেয়াল কর, কি কই শোন। আমরা বলি না এইভাবে, আল্লাহ আল্লাহ মানে কি? এই এদিকে তাকা। আল্লাহ এইভাবে ডাক দিছে আগে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, যারা এই জমিনে আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে, আল্লাহর বন্ধু যারা হবে, ওলি যারা হবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা খুশ খবরই দেয়, সুসংবাদ দেয়। লা খাউফুন আলাইহিম, এই জমিনে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের এই জমিনে কি নাই? ভয় নাই। এই জন্য এই জমিনে আল্লাহ ওয়ালারা কথা বলতে গেলে কাউরে পরোয়া করে না, শুধু একজনকেই পরোয়া করে, তিনি কে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পরকাল নিয়েও চিন্তা নাই। যারা একবার আল্লাহর ওলি হয়ে যাবে, দুনিয়া নিয়েও ভয় নাই, পরকাল নিয়েও কি নাই? চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহর বন্ধু হয়ে গেছে। কি কোন ওসি সাহেব, যদি এই থানার ওসি সাহেব যদি আপনার বন্ধু হয়, কি কোন আপনি খুন করলেও তো অত ভয় থাকবো না। কথা কয় না কে? যে আরে যার নির্দেশে আমার গ্রেফতার করবো, সে নিজেই তো আমার কি বন্ধু। আল্লাহ বলে, যদি বন্ধুর খাতায় নাম উঠাস, তাহলে জমিনেও ভয় নাই, আখেরাত নিয়েও টেনশন নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তবে বন্ধু হতে হলে কিছু কাজ আছে। বন্ধু হতে হলে কি আছে? কিছু কাজ আছে। আল্লাহ শেষে বলে, বন্ধু হওয়ার জন্য আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা পরিপূর্ণ মুমিন হবে,
যারা কি হবে আদাবাদী, আদা মুসলমান আছে না, অর্ধেক মুমিন আছে না, যে 16 আনার মধ্যে 15 আনা মুসলমানি, 1 আনা হিন্দু আনি আছে না নাই? নামাজ পড়ে মুসলমানের তরিকায়, হজও করে মুসলমানের তরিকায়, দাড়িটাও রাখে মুসলমানের তরিকায়, কিন্তু খালি মেয়েরা বিয়া দেয় হিন্দুদের তরিকায়। কথা কয় না? হাজি সাহেব, তারপরে দাড়িওয়ালা, পীর সাহেব, হ্যাঁ সব ঠিক আছে, খালি মাইয়াটা খালি বিয়া দিছে কোন তরিকায়? হিন্দু আনা তরিকায়। তেলই দেওয়া এটা ইসলামের তরিকা না হিন্দুদের তরিকা? আপনাদের ছেলে মেয়েদেরকে তো আপনারা কখন তেলই ঠেলই দেন নাই বিয়ের সময়? এখানেও তেলই হয়। এটা মুসলমানদের কাজ না, মুসলমানদের কালচার না। এটা কাদের কালচার? হিন্দুদের কালচার। তারপরে গায়ে হলুদ করা, গায়ে হলুদ করা এটা তো নবীর সুন্নত, তাই না? সাহাবীদের সুন্নত। আপনাদের এলাকায় তো মনে হয় গায়ে হলুদ নাই, এই এলাকায় গায়ে হলুদ আছে। আরে ভাই, এখন তো খালি বিয়ে শাদীর গায়ে হলুদ না, আপনি শুনলে অবাক হবেন। আমারে কাঠ পাঠাইছে একদিন এক ভদ্রলোক, আমার মুসল্লি, আর বোর নাকি নাক ফোরাইছে নতুন করে আবার একটা, এই নাক ফোরানির অনুষ্ঠান করবে, এটার লেগে আমারে কাঠ দিয়া দাওয়াত দিস। এই নাক ফোরাইছে, এটার আবার যেদিন অনুষ্ঠান তার আগের দিন আবারও কি করতেছে? হলুদ সন্ধ্যা করতেছে। চিন্তা করছেন? সুখে থাকলে ভূতে কিলায়। মানে টাকা পয়সা আছে, এখন কোনো কাজ কাম নাই, কি করবো আর পারে না যে আবার নতুন করে মাথা কাটতে আর একটা অনুষ্ঠান করবো, ঠিক না? ঠিক, এর লেগে এখন বোর নাক ফোরায় এটার অনুষ্ঠান করতেছে। তাহলে এই যে সব কিছু ইসলামের তরিকায়, এগুলো করে কার তরিকায়? হিন্দুদের তরিকায়। সে পাক্কা মুসলমান না নামধারী মুসলমান? নামধারী মুসলমান। আল্লাযীনা আমানু, আশেপাশে মনে হয় কয়েল জ্বলে, বন্ধ আসে। আল্লাযীনা আমানু, যে পরিপূর্ণ মুমিন, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং পরিপূর্ণ আল্লাহকে ভয় করে। আল্লাহর ওলি হতে হলে ইমানটা 16 আনার মধ্যে কয় আনা থাকতে হবে? কথা বললেন কিন্তু নাহলে হবে না। যদি আপনার পরিপূর্ণ আল্লাহর ওলি হতে হয় তাহলে ইমানটা 16 আনার মধ্যে কয় আনা থাকতে হবে? 16 আনাই থাকতে হবে। এই তো বুঝছেন ওয়াজ আপনারা। ওয়া কানু ইয়াত্তাকুন, আর মুমিন, আর ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয় দিলে থাকতে হবে। আল্লাহর ভয় ছাড়া কোনোদিন কেউ আল্লাহর ওলি হতে পারে না। এখন আপনার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা এটা বুঝবো কেমনে? যে নামাজ পড়ে বোঝা যাবে তার মধ্যে আল্লাহর ভয় আছে, যে নামাজ পড়ে না বোঝা যাবে ওর মধ্যে আল্লাহর ভয় নাই। যে সুদ খায় বোঝা যায় ওর মধ্যে আল্লাহর ভয় আছে। সুদ খাইলে কি আল্লাহর ভয় থাকলে সুদ খাইতো? যে মিথ্যা কথা কয় ওর মধ্যে আল্লাহর ভয় আছে? যে মানুষকে গালি দেয়, মানুষ খুন করে, মিথ্যা কথা বলে, ওর মধ্যে আল্লাহর ভয় আছে? আছে? নাই। যদি থাকতো তাহলে সুদ খাইতো না, মিথ্যা কথা বলতো না, ঘুষ খাইতো না, মানুষের সাথে ধোঁকাবাজি কখনো করতো না। এটাই প্রমাণ করে ওর মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। এই জন্য অলি হওয়ার জন্য কেউ যদি কামেল অলি হতে হয় 60টা গুণ থাকতে হবে। কয়টা? 60টা। আমরা তো অলি হয়ে যাইতে চাই, তাই না? আল্লাহ কি গোলাম বানায়া পাঠাইছে, আবার নিবে কি বানায়া? অলি বানায়া, বন্ধু বানায়া। কয় কাজ করলে? 7 কাজ। 60টা গুণ থাকতে হবে। এই 60টা গুণ যার মধ্যে থাকবে সে একেবারে খাঁটি অলি হয়ে আল্লাহর বন্ধু হয়ে খোদার জান্নাতে যাবে। কয়টা গুণ? পিসের ভাইরা বলে না কয়টা? 60টা। এক নাম্বারের গুণ হলো সমস্ত গুনাহের অভ্যাসকে পরিত্যাগ করা, সকল গুনাহ বর্জন করা। গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। এখন গুনাহ কি কি এটা কি আর বলা লাগবে? চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, কল্পনার গুনাহ, এ বাবা পেটের গুনাহ, মস্তিষ্কের গুনাহ। গুনার কোনো কি নাই, শেষ নাই। সব গুনাহগুলো বর্জন করা, গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। অতীতে যদি গুনাহ হয়েও থাকে খাটি দিলে এখন তওবা করো, গুনাহ ছেড়ে দাও, মুত্তাকি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। গুনাহ না ছাইরা কোনোদিন আল্লাহর ওলি হওয়া যাবে না। নামাজও পড়ে আবার গুনাহও করে,
নামাজ পড়া গিয়া বাসায় রিমোটটা হাতে নিয়ে তারপরে কি দেখে, নাটক দেখে। হে আল্লাহর ওলি তো, তাই না? গুনাহ কইরা কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। গুনাহ করলে বড় আবেদ হওয়া যায় না, আল্লাহর ওলি হওয়া যায় না, গুনাহ ছেড়ে দেওয়া। এই জন্য হযরতে লোকমান হাকিম, এই লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাই, তিনি তার পুত্রকে যে কোরআনে অনেকগুলো নসিহত করেছেন। হযরতে লোকমান তার ছেলেকে যতগুলো নসিহত কোরআনের ভিতরে করেছেন, এইগুলো তো আপনারা সব সময় শুনেন। ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। অনেকগুলো উপদেশ ছেলেকে দিছেন, কিন্তু আল্লাহওয়ালারা আরো কিছু উপদেশ এই কোরআনের বাহিরেও লোকমানে হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছেন। এমন 4টা উপদেশ আল্লাহওয়ালারা তাদের কিতাবে লেখে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আমি আজকে কোরআনের ওই উপদেশগুলো শোনাবো না যেগুলো কোরআনে নাই। আল্লাহওয়ালারা হাদিস, কোরআন এবং তার তারিখের কিতাব রিসার্চ করে লোকমানে হাকিমের আরো কিছু উপদেশ বের করেছে, সেখান থেকে আমি 4টা উপদেশ শোনাবো। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। হাত পাখা নিয়ে একটা বাচ্চারা থাকতে বলছিলাম। হযরতে লোকমান তার ছেলেকে উপদেশ দিতেছে, ইয়া বুনাইয়া ইহফাজ আরবান ফি আরবাইন। ও প্রিয় বৎস, আদরের ছেলে, আমরা ছেলেকে কত আদর করে ডাকি না? বাবা শোনো, এই যে একটা আদরের ডাক, লোকমানে হাকিম তার ভাষায় ডাকলেন, ইয়া বুনাইয়া, ও আদরের ছেলে, ও প্রিয় বৎস। আস্তে আস্তে দাও বাবা, আস্তে আস্তে, সমস্যা নাই। ইয়া বুনাইয়া, ও আমার আদরের বৎস, আদরের ছেলে, শোনো, ইহফাজ আরবান ফি আরবাইন। তোমারে 4টা উপদেশ দিব। কয়টা উপদেশ? 4টা। এই 4টার মধ্যে 4টাই তুমি পালন করবা, একটাও ছাড়বা না। সুবহানাল্লাহ। 4টার মধ্যে কয়টা পালন করবা? 4টাই। পিতা পুত্রকে বলতেছে, আজ আমরা পিতা হইয়া পুত্রকে ভালো উপদেশ দেই না, সৎ উপদেশ দেই না। মরণকালে কয়া যায়, ওই জমিন নিয়ে অমুকের লগে ঝামেলা, আমি কিন্তু মামলার রায় পাই নাই, তারপরও আদালত ছাড়ি নাই, তুই কিন্তু ছাড়িস না। ঠিক না বে ঠিক? ছেলেকে পিতা ওয়াজ করতেছে, বাবা ইয়া বুনাইয়া ইহফাজ আরবান ফি আরবাইন। 4 নসিহতের ভিতরে 4টাই পালন করবা বাবা, একটাও কিন্তু ছাড়বা না। 1 নম্বরের নসিহত করলেন হযরতে লোকমান তার ছেলেকে। 1 নম্বর, ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস। ও প্রিয় বৎস, প্রয়োজনে যদি কারো বাড়িতে যেতে হয়, পাশাপাশি ঘর বাড়ি থাকলে একজন আরেকজনের বাড়িতে যায় কি যায় না? ইহফাজ আইনাইকা, এ বাবা এই 2টা চোখ তুমি হেফাজত করবা। ফি বুয়ুতিন নাস, যখন তুমি কোনো প্রয়োজনে মানুষের বাড়িতে যাইবা, মানুষের বাড়িতে গেলে সেখানে নারীরা থাকে, খবরদার নজর কিন্তু নারীর দিকে দিবা না। সুবহানাল্লাহ কোন সবাই। সেখানে কিছু এমন লোলুপ দৃষ্টি পড়ার মতো কিছু বস্তু থাকতে পারে, আকর্ষণীয় বস্তু থাকতে পারে, ওই দিকে যেন তোমার নজরটা না লাগে। ইহফাজ আইনাইকা, তুমি তোমার দোনো চোখকে তুমি হেফাজত করবা। ফি বুয়ুতিন নাস, যখন তুমি কোনো মানুষের ঘর বাড়িতে ঢুকবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা মানুষের ঘরে গেলে যদি দেখি ওর ঘরে এত সাজানো, তাইলে দেখবেন আমার ভিতরে খালি টাড়ায়, আমি কবে আমার ঘরটা সাজাবো? হ্যাঁ, ওর পোলায় 3 লাখ মাসে পাঠায়, আমার পোলায় যদি 1 লাখ পাঠায় আমার ভালো লাগে না? আমার ভিতরে তখন কামড়ায়, আরে ওর পোলায় মাসে 3 লাখ পাঠায়, আমার পোলায় 1 লাখও পারে না। ওটা অ্যাক্সিডেন্ট করে মরতারে না। নজর হেফাজত করো, খবরদার। এই বদনজর নারীর দিকেও দেওয়া যাবে না, সম্পদের দিকেও দেওয়া যাবে না, দুনিয়ার ঘর বাড়ি অট্টালিকা পদ পদবীর দিকেও দেওয়া যাবে না। যা পাইছো এর উপরে শুকরিয়া আদায় করো। এই নিয়ামতগুলোকে আরো বাড়ায়া দিবেন যিনি তিনি কে। আর যদি না শুকরিয়া কইরা অন্যেরটা দেখা জয়রা পুরা মরো, যা দিছে আল্লাহ তাও সিনায় নিয়ে যাবে। ঠিক না বা ঠিক? দেখা হিংসা কইরা কেউ বড়লোক হইতে পারছে? মর্যাদা পাইছে কেউ? কোনোদিন পায় নাই। ইহফাজ আইনাইকা,
চোখ দুইটারে কন্ট্রোল করো, হেফাজত করো। ফি বুয়ুতিন নাস, যখন মানুষের ঘরে যাইবা। এটা হলো হযরত লোকমানের 1 নম্বরের উপদেশ। হযরত লোকমান ডাক দিয়া কয়, ও প্রিয় বৎস, 2 নম্বরের নসিহত আমি বাবা তোমারে করতেছি। ওয়াহফাজ লিসানাকা ফি মুজালাসাতিন নাস, যখন মানুষের সামনে বসো, চায়ের দোকানে যখন বসবা, একসাথে 8-10 জন একসাথে গল্প করতে বসছো, ওয়াহফাজ লিসানাকা, এই জবানটাকে কন্ট্রোল করবা। আল্লাহু আকবার যারা কোন সবাই, কারণ এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়। এই জবানটা কন্ট্রোল করবা মিয়া। আর আমাদের চার দোকানে বসলে দেখবেন এই লম্বা লম্বা ডায়ালগ মারে, আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, খেতনিরা খায়, কামলা বেচা খায়, এত মোড়া মোড়া কথা কয়, মনে হয় যেন এলাকার আমির সাবু কথা কয় না। কি দরকার এত বড় বড় কথা বলার? জবান কন্ট্রোল কর। এ বাবা, প্রয়োজন ছাড়া, বুজুর্গানে দিন বলেন, প্রয়োজন ছাড়া কারো প্রশংসা করাও উচিত না, প্রয়োজন ছাড়া। কারণ প্রশংসা করতে গিয়েও তুমি একটা বানাওয়াটি কথা, উদ্ভট কথা, মিথ্যা কথা তোমার জবান থেকে বের হয়ে যাইতে পারে, ঠিক না? বা ঠিক না? এই তো নবী বলছে, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? মুক্তি পায়। তাইলে এই মুখ দিয়া বেশি কথা বলা যাবে নাকি? প্রয়োজনের বাহিরে কোনো কথা বলা যাবে না। এই জন্য নবী বলেছেন, আকবারুল কাবাইরি আরবাউন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো 4টা। 1 নম্বরে হলো আল ইশরাকু বিল্লাহ, 2 নম্বরে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতারে কষ্ট দেওয়া 1 নম্বরে, শিরক করা 2 নম্বরে, পিতামাতারে কষ্ট দেওয়া, আর 3 নম্বর হলো বাবা কতলুন নাফস, মানুষকে হত্যা করা, আর 4 নম্বরের কবিরা গুনাহ হলো ওয়া কাউলুজ জুর ওয়া ক্বালা আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। আমাদের সমাজে মিথ্যা কথা এখন কম না বেশি? বিচার সালিশে বসলে এমন পণ্ডিতি কথা কয় না রে, বেচারায় বুঝে রে, আসলে যতগুলো কথা বলছে 90% কথাই কি মিথ্যা। চাটুকদার, বড় চাটুকদার, বড় চাটুকারে বাবা, বেজার হয় না। মিথ্যা মানুষকে ধ্বংস করে, আর সত্য মানুষকে মুক্তি দেয়। সত্য কি দেয়? মুক্তি দেয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য হযরতে লোকমান প্রিয় বৎসকে 2 নম্বর নসিহত করলেন, ওয়াহফাজ লিসানাকা ফি মুজালাসাতিন নাস, মানুষের সাথে যখন বসো তখন খবরদার এই জবানকে কন্ট্রোল করবা, যা মনে চাই তাই বলবা না, এই জবান দিয়া কারো গীবত শিকায়াত করবা না, মিথ্যা কথা বলবা না, অযথা বেহুদা কথা বলবা না। নির্দেশনা কার? আল্লাহ। এ বাবা, এই জন্যই তো আল্লাহ কোরআনে কয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই মুমিন সফল যেই মুমিন অনর্থক কাজ থেকে, অনর্থক কথাবার্তা থেকে নিজেকে গুটিয়ে রাখে, নিজেকে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমাদের ঘরের বাহিরের মধ্যেই অনর্থক কথা, মিথ্যা কথা, এই বানোয়াট কথা এখন সমাজের মধ্যে কম না বেশি? এটার মূল পাওয়ার হাউস হলো 4 দোকান। এটার মূল পাওয়ার হাউস কোথায়? 4 দোকান। অমুকের ছেলে কি করলো, তমুকের মেয়ে কি করলো, অমুকে কেমনে দাঁড়াইলো, তমুকে কেমনে কথা কইলো, অথচ ওর যে 1000টা দোষ আছে এটা নিয়ে কোনো কথা নেই, আরেকজনেরটা খোঁজে। এমন কপাল পোড়া সমাজ আছে না নাই? 3 নাম্বার, হযরতে লোকমান বললেন, এ আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান, ওয়াহফাজ মি'দাকা আলাল মাইদা, এ প্রিয় বৎস, দস্তরখানে যখন বসো, এ প্রিয় বৎস, দস্তরখানে যখন খানা খাইতে বসো, এই বড়িটাকে হেফাজত করবা, কন্ট্রোল করবা। তার মানে পেটে যেন হারাম খাবার না ঢুকে। এই পেটে তুমি কি খাইতেছো একটু যাচাই বাছাই করে খাও, হালাল খাও না হারাম খাও, এটা একটু যাচাই বাছাই করে নিও। এটা কি করে নিও? একটু যাচাই বাছাই করে নিও। তুমি হালাল খাইতেছো না হারাম খাইতেছো? দস্তরখানে বসছো, পাইছো আর খাইবা তা না, সুদেরটাও খাইবা, ঘুষেরটাও খাইবা, হালালটাও খাইবা, হারামটাও খাইবা, এমন যেন না হয়। একটু যাচাই বাছাই করে খাইও। ওয়াহফাজ মি'দাকা আলাল মাইদা, দস্তরখানে যখন বসবা তখন কিন্তু খবরদার প্রিয় বৎস, তোমার এই পেটটারে কন্ট্রোল করবা। এখন কি আমাদের যাচাই বাছাই আছে? হালালও খায়, হারামও খায়, ডাইন হাত দিয়াও কামাই করে খায়, বাম হাত দিয়াও খায়, আছে না নাই?
ভাই সাউন্ড দি কমে গেল, মাইকেলা কই গেল আবার। এ যুবক ভাই ও বুড়া বাবা, হাতে পায়ে ধরা বলে যায়, খবরদার খবরদার, হারাম খাওয়া যাবে না। ইসলাম হালাল খাওয়াকে উদ্বুদ্ধ করেছে। যদি কেউ হারাম ভক্ষণ করে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই দেহ কোনোদিন খোদার জান্নাতে যাবে না যেই দেহটা হারাম উপার্জন দিয়ে গঠিত হয়েছে, হারাম খেয়েছে। হারাম রক্ত মাংস যদি কারো শরীরে গঠিত হয়, ওই দেহ কোনোদিন খোদার জান্নাতে যাবে না। তাইলে জান্নাতে যাইতে হলে হারাম খাবো না হালাল। সবাই বলেন হালাল না হারাম? মাইকওয়ালা ভাই কাছে আসেন। এ যুবক ভাই ও বুড়া বাবা, হযরত লুকমান তার প্রিয় বৎসকে ডাক দিয়া কয়, এ বাবা, 4 নম্বরের নসিহত তুমি শোনো, ওয়াহফাজ কলবাকা ফিস সালাহ, নামাজে যখন দাঁড়াইবা এই অন্তরটাকে কিন্তু তখন লক্ষ্য রাখো, অন্তরটাকে খেয়াল রাখো, অন্তরটা যেন টালুমালু না করে, বাহিরে ছোটাছুটি না করে। আমরা যখন নামাজে দাঁড়ায়া যাই, আমাদের বদনটা নামাজে থাকে কিন্তু অন্তরটা নামাজে থাকে না, ঠিক কিনা জোরে কন? খেয়াল করে নামাজ পড়বা, ধ্যান ও খেয়ালের সাথে নামাজ পড়বা, এইটা আমাদের থাকে না। আমরা নামাজ পড়ি ঠিকই, নামাজে দাঁড়াইলেই হঠাৎ করে এমন একটা কথা মনে পড়ে দিছে, শয়তান, আরে তুই যে দোকান বন্ধ করছস, তালা মারছস নি? শয়তানে খোঁজাইতেছে খালি, সালামটা ফিরে খালি দৌড় দিব কতক্ষণে, দেখবো দোকান তালা মারছে কিনা, ভুলে গেছে কিনা। শয়তানে তারে ভিতরে দেখবেন বাবা, আবার তার দিলের মধ্যে কি করে দিছে ওইগুলো স্মরণ করায়া দেয়। এই জন্য আল্লাহ নবী বলে, ওয়াল্লাযীনা হুম, এ বাবা, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল, ওই ইমানদার সফল, যেই মুমিন যেই ইমানদার খুশু খুজুর সাথে, বিনয় ও নম্রতার সাথে নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাশে দাঁড়া, আরেকটু জোরে দাও। এ যুবক ভাই ও বুড়া বাবা, খুব সাবধান। এই জন্য সমস্ত গুনাহ ছেড়ে দাও। যদি আল্লাহওয়ালা হতে চাও, 7টা কাজের মধ্যে 1 নম্বর হলো সমস্ত গুনাহকে বর্জন করা। সমস্ত গুনাহ কি করা? বর্জন করা। চোখের গুনার কথা বললাম, জবানের গুনার কথা বললাম, অন্তরের গুনার কথা বললাম, পেটের গুনার কথা বললাম। এই গুনাহগুলো যদি কেউ ছেড়ে দিতে পারে, তাকে আল্লাহওয়ালা বানায়া দিবেন কে? কিন্তু আমরা এই ক্ষেত্রে বড় দুর্বল, কোনো যাচাই বাছাই নাই। আল্লাহওয়ালা হওয়ার জন্য 2 নম্বরের কাজ, 1 নম্বর গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বর হলো সমস্ত ফারায়েজ, যত ফরজ ইবাদতগুলো আছে পালন করা। ফরজ ইবাদতের মধ্যে একটা ইবাদতের নাম হলো নামাজ। যত ফরজ আছে, যেমন নামাজ, তারপরে রোজা, হজ ফরজ হইলে হজ করা, যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া, রমজানের রোজা ফরজ হইলে রোজা রাখা, এই সবগুলো হলো কি ফরজ ইবাদত। কেউ আল্লাহওয়ালা হতে চাইলে ফরজ বাদ দিয়া কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যাবে না। এমনও কপালপুর আছে, হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না, আছে না নাই? হজ ফরজ হয়েছে কিন্তু কি করে না? হজ করে না। আপনি কশিন কালো আল্লাহওয়ালা হতে পারবেন না, কারণ আপনি ফরজ তরককারী। ফরজ তরককারী, ফরজে আইন তরক করেছেন, হজ করেন নাই। টাকা আছে আপনার, কয় হুজুর এখন অনেকে মনে করে যে হজ করার জন্য না জানি কত কোটি টাকা লাগে। আরে আমি দেখি ঘরে ঘরে 4জন 5জন করে বিদেশ যায়, আর এই বেচারার বাপে হজ করে না। কয় একটু ঋণের মধ্যে আছি, তো পোলা যে 4টারে পাঠাইতে পারছো, তারপরে তোমার সংসার চলতেছে, তার মানে তুমি গেলেও এই সংসারে কোনো অভাব পড়তো না। তাহলে তোমার উপরে কি হয়ে গেছে? হজ ফরজ হয়ে গেছে। এই বেচারা হজ করে না, কয় এখন আমার উপর হজ ফরজ হয় নাই। হ্যাঁ, কবরে যাওয়ার আগ পর্যন্ত মনে হয় ফরজ হবেও না। কেউ ফরজ ছাইরা দিয়া কেউ কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। এই জন্য ফরজগুলো আদায় করা, নামাজ পড়া। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বান্দার নামাজের হিসাব নিবে। এই জন্য আল্লাহর কাছে সব চাইতে বড় পছন্দের আমল হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله।
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা? আল্লাহর নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করা। তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, তুমি যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, তাহলে নামাজ পড়বেন কয় ওয়াক্ত? সবাই বলেন না কয় ওয়াক্ত? কিন্তু এখানে এমনও মুসলমান আছে যারা আজকের ফজর পড়ে নাই, এমনও মুসলমান আছে যারা জোহর পড়ে নাই, এমনও মুসলমান আছে আসর পড়ে নাই, এমনও আছে কপাল পরা মাগরিব পড়ে নাই, এমনও আছে এশা পড়ে নাই, নিয়ত করছে ফজরও পড়বে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কান? খবরদার, নামাজ বাদ দিয়া কেউ আল্লাহওয়ালা হতে পারে না। তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করো, কারণ নামাজ বাদ দিয়া কেউ কোনোদিন আল্লাহওয়ালা তো দূরের কথা, জান্নাতের আশাও কোনোদিন করা যায় না। কথা ঠিক কিনা? প্রথমে আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে, আর জাহান্নামীরা যে জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার 1 নম্বরের কারণ হলো নামাজ তরক করা। কারণ জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে সেখানে গোল টেবিল বৈঠক হবে, পরস্পরে খোঁজাখুঁজি করবে, কি রে আমাগো এলাকার না ওই যে সমাদ আলী, একসাথে আমরা চলতাম ফিরতাম, হয়তো মসজিদে যাইতো না, কিন্তু ওরে তো আজকে পাইতেছি না জান্নাতে, কই গেল রে, এটা কই গেল, ওরে কেন দেখি না? আরে ওই যে আক্কেল আলী, ওইটারও তো খুঁজা পাই না, কই গেল বলটু মিয়া, ওইটারও তো পাই না। জনম জনম খালি ডায়লগ দিত, এত বড় বড় পাঠ নিত আর এত বড় ডায়লগ দিত, কই আজকে তো জান্নাতের ভিতরে ওদেরকে দেখি না, ওরা কই গেল? আল্লাহ তাআলার কাছে জানতে চাইবে, আল্লাহ এই মুজরিমিন যারা আমাদের সাথে চলতো, একসাথে বাজার করতাম, একই রাস্তায় চলতাম, একসাথে রাজনীতি করতাম, একসাথে চায়ের দোকানে চা খাইতাম, কিন্তু আমি আজকে জান্নাতি, কই আমার প্রতিবেশী ভাইটা কই, তাকে তো দেখতেছি না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলবে, জিবরাইল জাহান্নামের দরজাটা একটু খুলে দাও, জান্নাতের ভিতর থেকে যেন ওরা এই জাহান্নামীদেরকে দেখতে পায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন জাহান্নামের ঢাকনাটা একটু, দরজাটা একটু, গেটটা খুলে দিবে, ওরা তখন জান্নাতের ভিতর থেকে দেখতে পাবে, ওই যে আমার সাথী ভাই, একসাথে রাজনীতি করছি, একসাথে বৈশা গল্প করছি, পাশাপাশি ছিলাম, এক সমাজে বসবাস করেছি, কিন্তু আজকে আমি জান্নাতে, কিন্তু আমার ওই ভাইটা দেখি জাহান্নামের ভিতরে। তখন তারা প্রশ্ন করবে, ক্বালু মা সালাকাকুম ফি সাকর, এই কোন জিনিস তোদেরকে এই জাহান্নামে নিয়ে আসলো, কেন তোরা জাহান্নামে গেলি? একসাথেই তো আমরা চলতাম, এক ভ্যানে উঠতাম, এক বাজারের বাজার করতাম, তুই যেই দোকানের চাল কিনতি আমিও সেই দোকানের চাউল কিনতাম, তুই যেই রাস্তা ব্যবহার করে হাঁটাহাঁটি করতে আমি তো ওই রাস্তা দিয়েই চলতাম, আমি আজকে জান্নাতে, তুই কেন জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোদেরকে এই সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করলো? তখন তারা বলবে, তারা কিন্তু ঈমানদার, তারা কিন্তু বেঈমান না, সবাই কিন্তু ঈমানদার। এই ঈমানদারেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 4টা কারণ বলবে জাহান্নামে যাওয়ার, যে 4 কারণে আমরা জাহান্নামে আসছি। 1 নম্বরের কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, এই নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? নামাজ পড়া না ছাড়া। নামাজ ছাড়ছে, এই জন্য তারা কই গেছে? জাহান্নামে গেছে। এই জন্য আমার বাবার খবরদার, খবরদার নামাজ ছাইরো না, বিপদেও যদি পড়ে যাও নামাজ ছাড়বা না। এই নামাজ তোমাকে দুনিয়ায়ও শান্তি দিবে, এই নামাজ মৃত্যুর সময় তোমার জবানে কালিমা বের করে দিবে, এই নামাজ মৃত্যুর পরে ডান হাতে আমলনামা দিবে, এই নামাজের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 2 নম্বর ওরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এই জমিনে আমরা কোনোদিন মিসকিন খাওয়াই নাই, গরিবদেরকে আমরা খাবার দেই নাই, নামাজও পড়ি নাই, গরিবরেও খাওয়াই নাই, বরং গরিব কোনো মাদ্রাসার জন্য যদি কোনো হুজুররা কালেকশনে আইতো, আরো বইলা দিতাম, এই মোল্লারে দিবি না, এই মোল্লা আমাকে বিরুদ্ধে কথা কয়, এই মোল্লারে টাকা পয়সা দিস না, এই মাদ্রাসায় দিস না, আর আমাকে বিরোধিতা করে, এই মোল্লা মুন্সিকে দিবি না,
এ বাবা এটা এই যুগে নয়, নবীর যুগেও দেখবেন মুনাফিকেরা এই গরিব সাহাবীদেরকে, আসহাবে সুফফার যারা ছাত্র ছিল তাদেরকে যখন মানুষেরা কিছু দান খয়রাত করত, হাদিয়া দিত, তাদেরকেও দিতে তারা নিষেধ করত, যাতে করে নবীর দরবার থেকে তারা দূরে সরে যায় না খায়া থাকতে থাকতে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কয়, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। খবরদার মুহাম্মদের কাছে যারা আছে এদেরকে তোরা দান খয়রাত করবি না, কিচ্ছু দিবি না, এদেরকে খাবার দিবি না, যাতে করে ক্ষুধার তাড়নায় মুহাম্মদের সাথী সঙ্গী যারা তারা যেন মুহাম্মদকে রেখে দূরে সরে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে গাফেলরা, এ মুনাফিকরা, তোরা জানোস না আসমান এবং জমিনের ধন ভান্ডারের মালিক যিনি, তিনি কে? ওরা কয় ইমানদারকে দিবি না, এই গরিবদেরকে দিবি না, এদেরকে খাওয়াবি না। আল্লাহ কয় তুই খাওয়ানেওয়ালাকে, এই ধনভাণ্ডার তো তোর না, আসমানের রিজিক তোর না, জমিনের ফসল তোর না। আমি আল্লাহ যদি জমিনের ফসল বন্ধ করে দেই, তুই কেন তোর 14 গোষ্ঠীও ফসল ফলাইতে পারবি না? কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান আর জমিনের সব ধনভাণ্ডারের মালিক যিনি, তিনি কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরমুল খতাম দরু তৈর কবুতর, শামো সে হর জুলম তুজো আহমর ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুসি কা হো ये सब जिसने बनाया। বলেন তো সব কিছু বানাইছেন কে? তো ওই জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জীবনে আমরা মিসকিন খাওয়াই নাই। অথচ কেউ যদি মিসকিন দিয়ে একবেলা খাবার খাওয়ায়, আল্লাহর নবী বলে খাওয়াইলো না, মিসকিনরে কিছু দিলেও না, শুধুমাত্র একটা এতিম ছাত্রের মাথার মধ্যে শুধু হাতটা বোলায়া বুকে টাইনা নিল, মাথার মধ্যে হাত বোলায়া শুধু আদর করে দিল, বাবা তোমার বাবা নাই, তুমি মিসকিন, মাদ্রাসায় পড়োটা আদর করে দিল। আল্লাহর নবী কয় ওর হাতের যতটা, এই আঙ্গুলের সাথে যতটা চুল স্পর্শ করবে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ ওর আমল নামায় এক একটা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মিসকিনরে আদর করলে, মিসকিনরে খাওয়াইলে রাজি আর খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহ। বুঝবেন না মিসকিনের কদর, আপনারা বুঝবেন না। এ আমার বাজার, এই মিসকিনদের হালাত দেখলে মাঝে মাঝে আমার আর নিজেরাই আবেগ ধরে রাখতে পারি না। মাঝে মাঝে দেখি বিকেল বেলা মাদ্রাসায় যখন থাকি, মাদ্রাসার বাহিরের গেটে যখন দোকান পাটে ধনির ছেলেরা যখন দামি দামি চিপস এবং আইসক্রিমগুলো কিনে কিনে খায়, মাদ্রাসার কিছু মিসকিন পোলাপান আছে যার মা নাই বাবা নাই, এই বাচ্চাগুলো ওরা যে খায় আর এইভাবে করে তাকায় থাকে, ওরা যে খোসাটা ফালায়, খোসার দিকে 3 বার নজর দেয়, ওরও যেন দিলটা চায় আল্লাহ আজকে যদি আমার বাবা বাইচা থাকতো, আমার বাবা আমার আজকে একটা চকবার আইসক্রিম কিনে দিত, একটা চিপস কিনে দিত, আমার বাবা নাই, দেওয়ার মতো কোনো মানুষ নেই। এই ছেলেটা যখন এইভাবে আফসোস করতে থাকে, আর এই রকমের একটা বাচ্চারা যদি কেউ বুকে জড়ায় আর মনের আশাটা পুরা করে, আসমানের মালিক খুশি হয়ে, আল্লাহর নবী কয় হাদিস আসছে, আল্লাহর নবী বলে আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়ায় যারা এতিম মিসকিনের খেদমত করবে, কোরআনওয়ালাদের খেদমত করবে, আমার 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ ওই মানুষটারে নিয়ে পাশাপাশি একই জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। আজকে ওই এতিমরে খানা খাওয়ায় না, এতিমের প্রতি খবর নাই। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আল্লাহ মিসকিনরে খাওয়াই নাই। খাওয়াইছেন কারে? কয় এলাকার দেখছি ওর ক্ষমতা বেশি, ওর ক্ষমতা বেশি, ও সালিশি ভালো করতে পারে, পরে ডাক দিয়া দেশি মুরগি জবাই করে খাওয়াইছি, কিন্তু মিসকিনরে কোনোদিন খাওয়াই নাই। ওসিরে খাওয়াইছি, দারোগারে খাওয়াইছি, ডিসিরে খাওয়াইছি, দুনিয়ার স্বার্থে, আখেরাতের জন্য। আল্লাহ তোমার জন্য আমি কোনো মিসকিনরে খাওয়াই নাই, এই কারণে আজকে আমি জাহান্নামে আইছি। আমি কি কথাটা বানায় বললাম না? আল্লাহ কোরআনে বলছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন,
তিন নম্বরে ওরা বলবে, তিন নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, খালি মানুষের দোষ তালাশ করতাম, দোষ খুঁজে বেড়াইতাম। মাদ্রাসাওয়ালারা এটা করলো, ওটা করলো, দিল না, খাইল না, পাইলাম না, শুইলাম না। এ বাবা খালি দোষ খুঁজে বেড়ায়। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে না নাই? ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, ওই পরকালকে আমরা বিশ্বাস করতাম না, কবরকে বিশ্বাস করতাম না, মরতে হবে এই কথা আমাদের দিলে ছিল না, যার কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে কন আমিন। আরো জোরে বলেন না আমিন। তাহলে আল্লাহর ওলি হইতে হলে গুণ লাগবে কয়টা? 7টা। জোরে কন না কয়টা? 7টা গুণ লাগবে। 1 নম্বরে সব গুনাহ ছাড়তে হবে, 2 নম্বরে সকল ফরজ ইবাদতগুলো যথারীতি পালন করতে হবে, 3 নম্বর সকল ওয়াজিবাত, যত ওয়াজিব ইবাদতগুলো আছে এইগুলো পালন করতে হবে। যেমন বিতরের নামাজ ওয়াজিব, এ বাবা ঈদের নামাজ পড়া ওয়াজিব, সদকায়ে ফিতর দেওয়া, তারপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব। এই রকমের যতগুলো ওয়াজিব কাজ আছে এইগুলো পালন করতে হবে। ওয়াজিব ছাইরা কোনোদিন কোনো মানুষ আল্লাহওয়ালা হতে পারে না। 4 নাম্বার, সকল সুন্নাতে মুআক্কাদা পালন করতে হবে। যেমন জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এটা হলো কি সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিয়ে কেউ কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। এ আমার বাজান, 5 নম্বর আমল হলো সকল সুন্নতে জায়েদার উপরেও আমল করতে হবে যদি আল্লাহওয়ালা হতে চাও। এটা তোমার ওভার ডিউটি। সুবহানাল্লাহ কোন সবাই? এ বাবা সুন্নাতে জায়েদার উপরেও আমল করতে হবে। আর 6 নম্বর হলো নওয়াফিলের প্রতি গুরুত্ব আরোপ দিতে হবে, গুরুত্ব দিতে হবে। নফল ইবাদত করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদ না পড়লে কেউ জাহান্নামে যাবে না। ইশরাক আওয়াবিন নফল ইবাদত না করলে কেউ জাহান্নামে যাবে না। কিন্তু এই ডিউটি যদি কেউ পালন করে ওই মানুষটারে আল্লাহওয়ালা বানায় নেবেন যিনি, তিনি কে? আর 7 নম্বর হলো মুস্তাহাবের উপর আমল করতে হবে। শেষের 3টা যদি কেউ না করে জাহান্নামে যাবে না, সেও জান্নাতে যাবে। নফল যদি নাও করে জাহান্নামে যাবে না। এ বাবা সুন্নাতে জায়েদা যদি নাও পড়ে তাতেও জাহান্নামে যাবে না। কেউ যদি মুস্তাহাব আমল নাও করে তাতেও জাহান্নামে যাবে না। কিন্তু কশিন কালেও আল্লাহওয়ালা হতে পারবে না। কারণ ফরজ যখন তুমি গুনাহ যখন ছাড়ছো জাহান্নাম থেকে বাইচা গেছো, ফরজ আর ওয়াজিব যখন আদায় করছো তুমি জান্নাতি হয়ে গেছো। সুন্নাতে মুআক্কাদা যখন পালন করছো নবীর সুপারিশ তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। তার মানে তুমি জান্নাতে যাওয়ার এখন উপযুক্ত হয়ে গেছো। ডিউটি পালন করেছো, কিন্তু আল্লাহর প্রিয় পাত্র এখনো তুমি হতে পারো নাই। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনি একটা কামলা নিছেন, কামলা তার দ্বারা কাজ করাইতে যে আজকে তুই আমার এই ঘরের এই বেড়াটা বাঁধা দিবি। আর একটা কামলা সাধারণত একটা বেড়াই ধরেন বাঁধতে পারে। ও করছে কি সারাদিনে বৈশা সুন্দর করে একটা বেড়া বাঁধা দিছে, তাইলে তার সে ডিউটি পালন করছে। সে কি করছে? ডিউটি পালন করছে। বেলা শেষে তার মজুরি আপনি তাকে দিয়ে দিলেন। আরেকটা হয়েছে যে আপনি তুই বাবা আজকে এই বেড়াটা বাঁধা তারপরে যাবি, এটা তোর কাজ। ও করছে কি এই বেড়াটাও সুন্দর করে বাঁধছে পরিপাটি কইরা, পাশের বেড়াটাও বাঁধছে, অপর পাশের বেড়াটাও বাঁধা দিছে। বলেন তো এখন কি মালিক করে পারিশ্রমিক দিবে না পাশাপাশি মহব্বত করবে? সামনে যদি কামলা খোঁজে তাইলে এই কামলাই খুঁজবো, কথা কয় না। ও মহব্বতের পাত্র হয়ে গেছে, কারণ ও শুধু ডিউটি পালন করে নাই, ওভার টাইম করছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ফরজ আর ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা পালন করলে জান্নাত পাওয়া যায়। কিন্তু আল্লাহর ওই রকমের ভালোবাসা ওলি হওয়া যায় না। ওলি হওয়ার জন্য নফল আমল করতে হয়, ওভার ডিউটি পালন করতে হয়। মুস্তাহাব্বুন, এটা হুব্বুন থেকে মুস্তাহাব বা ইস্তেফাল থেকে, এর অর্থ হলো তলাবে মাখাস। অনেকগুলো খাসিয়াতের একটা খাসিয়াত হলো মহব্বতকে তাসাওয়া। তার মানে যে মুস্তাহাব আমল করে ওই মানুষটাকে ভালোবাসা আর মহব্বত বিলায় যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহওয়ালা হতে হলে এই মুস্তাহাব আর সুন্নতে জায়েদা এবং নওয়াফিলের উপর গুরুত্ব দিতে হবে। এই ওভার ডিউটি যারা করবে তাদেরকে ওলি বানায়া নিবেন কে? আরো জোরে বলেন না কে?